হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। তো আমি কালকের রাতের থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি, যেদিন তোমরা দেখেছিলে যে আমি কীর্তনে গেছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে সন্ধ্যাবেলা আমাকে এনে দিয়েছে মোমো, আর হচ্ছে এখানে চিকেন লেগ পিসের একটা পকোড়া আর দুটো এনেছিল। তো আমি বললাম আমি একটাই খাবো, আর ওর জন্য এনেছে সিঙ্গারা। তো আমি সিঙ্গারাটা সেরকমভাবে ভালো পাই না, খেতে ইচ্ছে করে না, কিন্তু পাশেই আমাদের বাড়ির পাশে একটা মোমোর দোকান দিয়েছে, এত টেস্টি মোমো বানায় কি বলবো। আমার না প্রত্যেকটা দিন এরকম মানে সন্ধ্যের টাইমে না খেলে ভালোই লাগে না। তো আমার বড়মশাইয়ের জন্য আমাকে প্রায়ই আর কি মোমোটা এনে দেয়। তো সেটাই আর কি খাচ্ছিলাম দুজনে বসে বসে, আর তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। দারুণ মোমোটা বানায়, যারা আমার আশেপাশে থাকে তারা তো খাই, আর তারা যদি আমার ভিডিওটা দেখে তো তারা বুঝতেই হয়তো পারছে যে কোন দোকানের কথা বলছি। তো দারুণ বানায়। তো আমার বরমশাই কিন্তু মোমোটা খেতে একদমই ভালোবাসে না, তবুও আমি ওকে একটা তুলে দিলাম আর একটু স্যালাড দিয়ে দিলাম। আর আমি এখানে হচ্ছে মোমোটা খাচ্ছি আর ওকে বলছি দারুণ হয়েছে। কি বলো তো, মানে প্রত্যেকটা দিনই সন্ধ্যাবেলা করে না আমার বরমশাই আমাকে এরকম ফাস্টফুড এনে দেয়, কিন্তু তোমাদের সঙ্গে না কখনো শেয়ার করা হয় না। মাঝে মাঝে হয়তো শেয়ার করি কোনো কোনো ব্লগে, বেশিরভাগই শেয়ার করা হয় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাই জন্য রাতের বেলা ওই ক্লিপটা তুলে রেখেছিলাম। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পাখিগুলোকে হচ্ছে স্লাইস দিলাম, যেটা আমার প্রত্যেকটা দিনের ডিউটি। মানে সকাল 7টার দিকে এরা চলে আসে, তো সকালবেলা উঠে এদেরকে খাবার দিতে হয়। আগে না দুটো শালিক পাখি আসতো, এখন দেখো ঝাঁক ধরে আসে, মানে প্রচুর পাখি আসে। তো তারপর বাবা হচ্ছে গেছিলো বাজারে, নিয়ে এসেছে হচ্ছে মাটন মানে পাঁঠার মাংস, আর এখানটা হচ্ছে সবজি বাজার করেছে আর কিছু গালামাল খরচা করেছে। তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ওই ভিডিওটা করতে করতে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো আর কি। রাতের বেলা চার্জে দিতে একদমই মনে ছিল না। তো তারপর এদিকে আমার হচ্ছে রান্না প্রায় কমপ্লিট। তো এদিকে হচ্ছে আমি এখন মাটনটা বানাচ্ছি। তো তখন হচ্ছে একটু চার্জ হয়েছিল, চার্জ বলতে আমি রান্নাঘরের বোর্ডে মানে ফোনটাকে চার্জে লাগিয়ে এদিকে ভিডিও করছিলাম। তো আজকে আমাদের জন্য শুধু মাটন রান্নাই হবে, কারণ মাংস হলে আমাদের বাড়িতে আমি, আমার বরমশাই, আমার শ্বশুরমশাই, মানে অন্য কিছু আর লাগে না এরকম আর কি। আর মা তো মাংস খায় না, তাই জন্য মায়ের জন্য ওইদিকে মূলো আলু দিয়ে ছোট মাছের তরকারি করে দিয়েছে আর একটুখানি লাফা শাক। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নেই। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই আমার জন্য প্রসাদ রেখেছে, মাংসের ঝোল। তো চলো খেয়ে নিই। এই যে আমার বরমশাই খেয়ে গেছে আর আমার জন্য একটু প্রসাদ রেখেছে, তোমাদেরকে বললামই মানে যে কোনো কিছুই ওর প্রত্যেক দিনই বেশি হবে, হয় সবজি নয়তো ভাত, লাস্টে আমাকে ওগুলো খেতে হয়। তো খেলাম আর কি, মানে ওগুলোই খাচ্ছি। আর কি বলো তো, মানে ভালো কিছু যদি বাড়িতে রান্না হয়, মাংস হোক বা কোনো কিছুই হোক, তো ও না সবসময় মানে ভালোটা বা বড়টা বা বেশিটা আমাকে দেওয়ার চেষ্টা করে সবসময়। তো ও ভাবে যেন বেশিটা আমাকে দেয়, ওর ওটাতেই শান্তি লাগে। তো কোনো কিছু খেলে, মনে করো ফাস্টফুড যখন রাত্রেবেলা করে আনা হয়, ও কি করবে জানো, যখন দেখবে ওই ফাস্টফুডটা আমার খেতে ভীষণ ভালো লাগে, ও বলবে কি আমার পেট ভরে গেছে, আমার আর খেতে ইচ্ছে করছে না, তুমি খাও হ্যাঁ, এরকম করে বলবে জানো। তো আমি তো বুঝতে পারি এখন, কারণ আগে প্রথম প্রথম বুঝতাম না। এখন আমি ধীরে ধীরে তো বুঝেই গেছি যে ও আমাকে খাওয়ানোর জন্য নিজে একটু কম খায়। তো এখন তাই জন্য উল্টোটা আমি করি, আমার পেট না ভরলেও আমি ওকে বলি ভরে গেছে, আমি আর খেতে পারবো না, তখন ও ভাবে যে আমি হয়তো সত্যি খেতে পারবো না। এরকম আর কি, দুজন দুজনকে এরকম করে খাওয়াই আমরা। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি বাসন মাজতে। তো বাসন মেজে নিলাম, আর ওইদিকে দেখতেই পেলে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা তো জানোই যে আমাদের বাড়িতে হচ্ছে মাংস রান্না করলে সব কিছু ধুয়ে ফেলতে হয়, হাঁড়ি কড়াই ওভেন সব কিছু। তো তাই করে নিয়েছি, একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, আর তোমাদেরকেও লাস্টে দেখাবো। তবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে না দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখো ওভেনটা একদম মানে কি বলবো, জিল মারছে, একদম চকচক করছে, যেহেতু একদম পরিষ্কার করে মুছে গুছে রেখেছি, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন ওভেন টোভেন পরিষ্কার করলাম, এখন গিয়ে আমি স্নান করব। স্নান করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র স্নান করে ঘরে আসলাম। সকাল থেকে ভাবছিলাম যে ইন্ট্রোটা সামনে থেকে দেব, কিন্তু হয়ে উঠছে না, জানি না কেন আজকে এরকম হয়েছে। তো তোমরা দেখতেই পেলে একটু আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজকর্ম সেরে স্নান করে এইমাত্র ঘরে আসলাম। ঘরে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কিন্তু বেজে গেছে 2টো। তো ভাবলাম সকাল থেকে তো সামনে থেকে ইন্ট্রো দিতেও পারিনি, কোনো কথাও বলতে পারিনি তোমাদের সঙ্গে। তো এখন একটু সামনে এসে গল্প করি আর কি। তো এখন হচ্ছে একটু বসেই থাকবো, কোনো কাজ নেই, কারণ কাজকর্ম সব ফুরিয়ে গেছে, শেষ। তো এখন একটু বসে আছি, ফ্রেশ হয়ে বসে আছি। আর ভীষণ কুয়াশা দিয়েছে কালকের থেকে, মানে প্রচণ্ড কুয়াশা। কালকে তো সারাদিন কুয়াশা ছিল, তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছি। তো আজকেও প্রচুর কুয়াশা, মানে একটুও সূর্যের আলো দেখা যাচ্ছে না আর কি। জামা কাপড় তো শুকোচ্ছেই না, তবুও কিছু জামা কাপড় ছিল কেচে দিলাম, কারণ না শুকোলে জলটা তো ঝরে যাবে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন জানি না কি করব, বেকার বেকার লাগছে, একদম ফালতু বসে আছি, কোনো কাজ নেই, মানে একা একা লাগছে। বাড়িতে তো সেরকমভাবে তোমাদের দাদাভাই তো থাকেই না এখন, যেহেতু
ও একটু ব্যস্ত আছে। আর মা এখন যাবে হচ্ছে কীর্তনে। কালকে তো মায়ের সঙ্গে আমি কীর্তনে গেছিলাম, আজকে মানে যেতে বলছিল বারবার করে, কিন্তু আমি যাব না, ইচ্ছে করছে না যেতে। তো একটু পরে আবার তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো। তো চলো একটু পরে আসছি, মা আগে চলে যাক কীর্তনে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আগে সেই ঠান্ডা লাগে, চান করতেই ভয় লাগতেছিল। এখন হচ্ছে চান করছি, সোয়েটার পরছি, এখন বাজ ফ্রি। গেলাম আমি, টাটা। আজকে আর বাড়ি আসবো না, গেলাম। দেখি কোন দিকে যাওয়া যায়। সোয়েটারটা ভালোই আছে, কি খারাপ। চান করবা না? এখন আর আসবে না লোক, যাও। তো বন্ধুরা এখন হচ্ছে ঘরে আসলাম, মানে বাড়িতে আসলাম। মাকে এমনি এমনি বলছিলাম আর কি আজকে আসবো না। আর বাড়ির সামনে কীর্তন হচ্ছে তো সারা দিন, মানে বাড়ির কাছেই, মানে একদমই কাছে। কতক্ষণ লাগে যেতে, হয়তো 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। তো ওখানে হচ্ছে কীর্তন হচ্ছে, মানে এইদিকেও তো মাইক লাগা আছে, তাই জন্য বাড়ি পর্যন্ত শোনা যায় আর কি। রাতের বেলা তো ঘুমানোও যায় না, একদম এত সাউন্ড হয়, কারণ হচ্ছে সব নিস্তব্ধ হয়ে যায় রাতের বেলা, আর প্রচণ্ড আওয়াজ হয়, ঘুম আসতে প্রচুর লেট হয়ে যায়। এখন আমরা আগুন তাপাবো, আগুন। আমি না ওই ছেলেটাকে দেখে ভাবছি তোমার ছেলে। চলে দেখো তো, এই যে মাম্মি। তো এই যে মার হচ্ছে ভাত খেয়ে দিয়ে প্রচুর ঠান্ডা লেগে গেছে, এর জন্য এখন চলে এসছে আগুন তাপাতে। এখন শরীর দিয়ে ধোয়া ধোয়া গন্ধ করবে, ধোয়া 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 গন্ধ করুক দেহ দিয়ে। দাদু দাদা মামা খাবে না, কাকা কবে, দাদা কয়। কাকা কবে কেন? দাদু বলে যে বাবাকে। দাদুর ছেলে কি হয়? কাকা। দাদুর ছেলে কাকা হয়? তাহলে আমার দাদুর ছেলে আবার মামা হয় কেন? আরে দাদুর ছেলে কাকাও হয়, মামাও হয়। ঠাকুর দাদার ছেলে হলো কাকা হয়, আর দাদুর ছেলে হলো মামা হয়। মাম্মি গাও গাও এ দেখি দাঁতগুলা, দেখি দাঁত। দম থাকলে ই করো, দম থাকলে ই করো দেখি। দাঁত দেখাও দম থাকলে। এই তো দাঁত দেখাইছ। দেখা তাড়াতাড়ি দাঁত। মা দাঁত দেখাবেই না। এই যে দিশাপুরি। কেন দেখা না দাঁতগুলো তাড়াতাড়ি। মাম্মি দেখো মা দাঁত দেখাও। এই যে দিশা, আসো দিশা বুঝি। এই যে বলছি হ্যাঁ তাপাবা, তো তাপাবা। সাইকেলে ঘুরু ঘুরু করতেছি তো, সাইকেলে। আসো, এই দাও ছাগল দেখছো এখন। আসো এখানে আসো দিশা, দেখি দেখি মুখটা দেখি। দিশা দেখি ছাগল মুখটা দেখি। বলছি দেখি ছাগল বলে মুখটা দেখি। দেখি দিশা বুঝি মুখটা দেখি। দিশা এই পায়ের মধ্যে কিন্তু পোকা কামড় মারবে। শোনো এদিকে বলি একটা কথা, দিশা একটা কথা বলি, শোনো না, শোনো না। এই ব্যথা পাইছো? দেখি তোমার দাঁতটা একটু দেখায় দাও তো, ভালো করে দেখায় দাও তো দাঁতটা একটু। দেখো না, দেখো না, দেখি তো দিশাকে ধরো তো। তো বন্ধুরা বাইরে তো অনেকক্ষণ আড্ডা সাড্ডা মেরে তারপর হচ্ছে বাড়িতে এসছি। বাড়িতে এসে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, মানে আমার বড়মাশাইকে ফোন করলাম যে মানে আজকে না দুপুরবেলা ভাত খাইনি, ইচ্ছে করছিল না। তো ওকে বললাম যে ব্রেড খাবো, তো আসবে তুমি? তখন কিন্তু বেজে গেছিলো 4টা। ও বলছিল হ্যাঁ 1 ঘন্টা পরে আসবো। তারপর বাড়ি এসছে কখন জানো? তখন এসেছিল সন্ধ্যাবেলা এই 7টার দিকে। ও বলেছিল 1 ঘন্টা, 4টার সময় বলেছিল 1 ঘন্টা, আর ওর 1 ঘন্টা হয়েছিল 7টার সময়। তো তখন হচ্ছে এই যে ব্রেড ভাজছিলাম, কারণ ওরও খেতে ইচ্ছে করছিল আমারও। তো ডিম দিয়ে একটু ব্রেড ভেজে নিলাম,
তারপর হচ্ছে দুজনে খাওয়া দাওয়া করব। আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। তো আজকে তো তোমরা দেখেছিলে যে মাটন রান্না হয়েছে, তারপরে দুপুরবেলা আমরা ভাত খাইনি, কারণ আমার না খুব ব্রেড খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আর কি একটু বেশি করে ভেজে নিলাম। এখন আমি আর আমার বরমশাই খাবো। আর প্রচুর মাংস রয়ে গেছে, রাতের বেলা রুটি দিয়ে একটু মাংস দিয়ে খাবো। আজকে সারাদিনটা আমার এইরকমই কাটলো আর কি। শোনা বর, এদিকে আসো, প্লেটটা নিয়ে আসবা তো, প্লেটটা নিয়ে আসো।